আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমরা এই মাত্র কিন্তু আমাদের সাইডে এসে পৌঁছলাম। তো এখন আমরা উপরে যাব। উপরে গিয়ে হচ্ছে যে আমরা আজকের মতো কাজ শুরু করে দেব। আমাদের মাথার মধ্যে অল্প একটু জায়গায় কিন্তু প্লাস্টার ছোড়া লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে কলমের যে কোটটা করে রাখছে, তো সেই কোটটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তার কারণ এই জায়গায় যেহেতু 2 ইঞ্চি পর পর বিট হবে, তো এটা যদি আমরা প্লাস্টার না ছড়ে তাহলে কিন্তু আমরা বিট দিতে পারবো না। এবং আজকে সকালবেলা যখন কাজে আসি, এসে দেখি যে বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো বা একটু পরে বৃষ্টি আসতে পারে। যে কারণে আমি উপরে এসে ভালো করে হচ্ছে যে পলিথিনটা অর্থাৎ তিরপালটা আমি ভালো করে দিয়ে নিলাম, যাতে বৃষ্টি আসলে আমাদের প্লাস্টার করতে কোনো অসুবিধা না হয়। কলামের প্লাস্টারটা কিন্তু আমি ছড়াই ফেলছি। তো এখন চিপিং করবো, এরপর হচ্ছে যে গ্রেডিং দিয়ে কিন্তু আমি মশলা চাপা শুরু করবো। এবং আমি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কিন্তু প্লাস্টার করে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন ফোম বলে জোর মারতেছি। আমার ফোম বলে জোর মারা হলে এরপর হচ্ছে যে আমি কিন্তু বিট দেওয়া শুরু করে দেবো এটার মধ্যে। আমার এই কলমের মধ্যে কিন্তু বিট দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং প্রচুর পরিমাণে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকালবেলা কাজে এসে যে তিরপালটা উপরে দিয়ে দিচ্ছি, এর কারণে আমরা কিন্তু ভিতরে শান্তি মতন আমরা কাজ করতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভাই, আমরা যদি পলিথিনটা আমরা উপরে না দিতাম, তিরপালটা যদি ভালো করে না দিতাম, তাহলে আমাদের এই প্লাস্টারগুলো এতক্ষণে হচ্ছে যে ধুয়ে পড়ে যেত। যাই হোক, আল্লাহর রহমতে আমরা যে সকালবেলা কাজে এসে যে তিরপালটা আমরা উপরে দিয়ে দিছি, আল্লাহর রহমতে আমাদের কাজের কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত। এখন আমাদের এই মাছের মধ্যে শুধু এই মাঝখানের বিটটা দেওয়া বাকি আছে। মাঝখানের বিটটা দিলে হচ্ছে যে আমাদের এই মাছের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এটা এখন আমি দ্রুত হচ্ছে যে বিটটা দিয়ে দেবো। এরপর হচ্ছে যে সম্ভবত আমরা লাঞ্চের পরে মাছটা ভেঙে নিচে মাছা দিয়ে নিচে কাজ করবো ইনশাআল্লাহ। আমার বিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব দুপুরের খাবার খাইতে। এবং আমাদের এই মাছের মধ্যে এখনো কিন্তু বাথরুমের যে কার্নিশ একটা বাকি আছে, তো সেটা কিন্তু এখনো প্লাস্টার করা বাকি আছে। সেটা হচ্ছে যে আমাদের ছোট ভাইরা এসে হচ্ছে যে এই কাজটা করবে, তারা অলরেডি কিন্তু খাবার খাইতে চলে গেছে। আমার বিট দিতে একটু লেট হয়ে গেল, তো এখন আমিও যাচ্ছি দুপুরের খাবার খাইতে। তারা এসে সম্ভবত এই যে সানসেটটা হচ্ছে যে করবে, ততক্ষণে হচ্ছে যে আমার খাবার খাওয়া হয়ে যাবে এবং এসে সম্ভবত আমরা এসে মাছটা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। ছোট ভাইদের কিন্তু বলছিলাম যে বাথরুমের কার্নিশটা করতে, কিন্তু তারা বলতেছে যে ওই জায়গায় বৃষ্টি থাকার কারণে ওটা নাকি ঠিক মতন করা যাচ্ছে না। যে কারণে তাদেরকে বলছি এখন যে তোমরা এই জায়গায় তাহলে ময়লা দিয়ে এটা পুরোটা হচ্ছে যে লেবেল করে ফেলো, যাতে পরবর্তীতে আমাদের এই যে আর এক্সট্রা করে কিছু দেওয়া না লাগে। জাস্ট শুধু 2-1 বস্তা বালু দিয়ে হচ্ছে যে লেবেল করে আমরা এই জায়গায় ঢালাই দিতে পারবো। যেহেতু ময়লা অনেকগুলো আছে আমাদের এই জায়গায়, এই ময়লাগুলো কিন্তু আমরা উপর থেকে হচ্ছে যে একদিন আমরা নাইটে সব ময়লা কিন্তু আমরা এই লিফটের ভিতরে ফেলাইছি। বৃষ্টি একটু কমে গেছিলো, আমি চিন্তা ভাবনা করেছি আমি একটু উপরে গিয়ে দেখি যে এই কাজটা করা যায় কিনা। তো এসে দেখি না, এই জায়গায় কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে যে আমি কাজ শুরু করে দেই।
অলরেডি তারা কিন্তু হচ্ছে যে ওইটা কিন্তু লেভেল করে ফেলছে। এরপর হচ্ছে তারাও কিন্তু উপরে চলে আসছে, তারা এসে কিন্তু মাছা ভাঙা শুরু করে দিছে এবং আমার তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাজটা কিন্তু অনেক জোস হয়েছে ভাই। যাই হোক, কাজগুলো দেখে অনেক মনের মধ্যে আলাদা একটা শান্তি পাই। কাজগুলো যা হচ্ছে ভাই পুরাই অসাধারণ। মাছাটা কিন্তু ভেঙে ফেলছে, যেহেতু নিচে আর আমাদেরকে মাছা দিতে হবে না, নিচে যেহেতু স্ল্যাব আছে তো আমরা স্ল্যাব থেকেও হচ্ছে যে কাজটা করতে পারবো। তো স্ল্যাবের মধ্যে অনেক ময়লা আছে, যে কারণে হচ্ছে যে এখন ময়লাগুলো আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারা এখন পরিষ্কার করতে আছে, যেহেতু আমরা উপরে কাজ করছি, উপর থেকে হচ্ছে যে টুকিটাকি হচ্ছে যে ময়লা নিচে পড়ছিল, যে কারণে হচ্ছে যে নিচে কিন্তু মোটামুটি অনেক ময়লা ছিল। তো সেই ময়লাগুলো কিন্তু আমরা পরিষ্কার করে ফেললাম, যাতে কালকে সকাল সকাল এসেই আমরা উড়াদুরা কাজ শুরু করতে পারি। এবং আমরা বালু ফেলে রাখলাম কালকের কাজের জন্য, যাতে কালকে আমরা সকাল সকাল কাজ শুরু করতে পারি, তেমন একটা সময় না লাগে কালকে কাজ শুরু করতে। তো ভিউয়ার্সরা, আজকের মতো আমাদের কাজ এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।